সো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 7-এর কোর্সে দেখি 2.2 এর 4, 5, 6, 7 অঙ্ক করাবো। এর আগে আমরা 1 থেকে 3 পর্যন্ত করিয়ে দিয়েছি। 4-এর অঙ্কটা কি বলছে? রীতা 100টি অঙ্কের মধ্যে 60টি সঠিক করেছে। বিনয় ওই অঙ্কের 80টির মধ্যে 50টি সঠিক করেছে। অনুপাতে প্রকাশ করে দেখি কে বেশি অঙ্ক করেছে। তো রীতা 100টির মধ্যে কতটা করেছে? 60টি অঙ্ক করেছে, তাই তো? তো দেখো তোমরা অঙ্ক দেখো, রীতা 100টি অঙ্কের মধ্যে সঠিক করেছে 60টি। তাহলে রীতার করা সঠিক অঙ্ক ও মোট অঙ্কের অনুপাতটা আমরা বের করে নেব। রীতার করা সঠিক অঙ্ক ও মোট অঙ্কের অনুপাত। সঠিক কতটা করেছিল? সঠিক করেছিল 60টি। তাহলে হবে 60 অনুপাত মোট অঙ্ক কত? 100টি। তাহলে এটা কাটলে 0 0 কেটে দাও, 2 দিয়ে। 3 দুগুণে 6, 5 দুগুণে 10। তাহলে হলো 3 অনুপাত 5। ঠিক আছে, এটা রীতার করা হয়ে গেল। এবার বিনয় বলেছে, তাহলে বিনয় কতটা অঙ্ক করেছে? দেখো, বিনয় 80টির মধ্যে সঠিক করেছে 50টি। তো 80টার মধ্যে যদি সঠিক 50টা করে, তাহলে রীতার করা বিনয়ের করা সঠিক অঙ্ক ও মোট অঙ্কের অনুপাতটা এবার আমরা বের করে নেব। দেখো, বিনয়ের করা সঠিক অঙ্ক ও মোট অঙ্কের অনুপাত কত? 50 অনুপাত 80, মানে 80টার মধ্যে 50টা ঠিক করেছিল। তাহলে একটা শূন্য কেটে দাও, তাহলে হলো 5-এর 8। আচ্ছা, এটা যদি আমরা ভগ্নাংশ পরিণত করি 3-এর 5 হবে, আর এটা যদি ভগ্নাংশ পরিণত করি তাহলে হবে 5-এর 8। এবার এখান থেকে কি তোমরা বুঝতে পারছো যে কোনটা ছোট বা কোনটা বড়? বুঝতে পারা যাচ্ছে না। তো ছোট বড় আমরা যদি এটাকে দেখতে যাই, তাহলে কি করব? আমাদের হরগুলোকে সমান করতে হয়। তো এখানে হরে আছে 5, এখানে হরে আছে 8। তাহলে 8 আর 5-এর যদি আমরা লসাগু করি, 8 5-এর লসাগু করলে পাবো আমরা কত? 40। তো এখানে কত গুণ করলে 40 হবে? 8-এর সঙ্গে। 8-এর সঙ্গে যদি 5 গুণ করি তাহলে 40 হয়। তাহলে ওপরেও আমাকে 5 গুণ করতে হবে। তাহলে 5 5-এ কত হলো? 25, আর নিচে হলো 40। তো এইখানে আমার হরে ছিল 5, 5-এর সঙ্গে কত গুণ করলে 40 হবে? 5-এর সঙ্গে 8 গুণ করলে 40 হবে। তাহলে ওপরেও আমাকে 3-এর সঙ্গে 8 গুণ করতে হবে। তাহলে 3 8-এ কত হলো? 3 8-এ হলো 24, আর নিচে হলো 5 8-এ 40। তাহলে এটা হলো 24/40, আর এটা হলো 25/40। তাহলে কোনটা বড়? 25/40 এটা বড়, যেহেতু হর সমান হয়ে গেছে। তাহলে বিনয় কিন্তু বেশি অঙ্ক করেছিল, অতএব বিনয় বেশি অঙ্ক করেছে। নেক্সট আমাদের দেখো 2-এ কি বলছে? বলছে, এবছরে মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয়ে 150 জন পরীক্ষার্থীর মধ্যে 100 জন গ্রেড এ পেয়ে পাশ হয়েছে, আর পাশের বিদ্যালয়ে 100 জন পরীক্ষার্থীর মধ্যে 80 জন গ্রেড এ পেয়ে পাশ হয়েছে, উত্তীর্ণ হয়েছে, মানে পাশ হয়েছে। তাহলে এবছর মাধ্যমিকে কোন বিদ্যালয় গ্রেড এ পেয়ে ভালো ফল করেছে তা অনুপাতে প্রকাশ করে বের করি। তো দেখো 5-এর অঙ্কটা, আমাদের বিদ্যালয়ে 150 জন পরীক্ষার্থীর মধ্যে 100 জন গ্রেড এ পেয়েছে। তাহলে আমাদের বিদ্যালয়ে গ্রেড এ পেয়েছে এরকম যে ছাত্রর সংখ্যা কতজন? 150 জন। আর ছাত্রের সংখ্যা 150 জন, আর গ্রেড এ পেয়েছে 100 জন। তা আমি এটা অনুপাতে প্রকাশটা করে নিচ্ছি। দেখো, গ্রেড এ পেয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা ও মোট পরীক্ষার্থীর সংখ্যার অনুপাত। তাহলে শিক্ষার্থীর সংখ্যা কত ছিল? গ্রেড এ পেয়েছে এরকম শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 100 জন, অনুপাত মোট পরীক্ষার্থীর সংখ্যা কত ছিল? 150 জন। একটা শূন্য কেটে দাও, 5 দিয়ে। 5 দুগুণে 10, 5 3-এ 15। তাহলে আমি পেলাম 2 অনুপাত 3। এটাকে যদি ভগ্নাংশে প্রকাশ করি তাহলে 2/3। ঠিক আছে, এটা আমাদের বিদ্যালয়ে হয়ে গেল। এবার এরকম করে আমি পাশের বিদ্যালয়ে বের করব, যে পাশের 100 জন পরীক্ষার্থীর মধ্যে 80 জন গ্রেড এ পেয়েছে। তাহলে গ্রেড এ পেয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা ও মোট পরীক্ষার্থীর সংখ্যার
মোট পরীক্ষার্থীর সংখ্যার অনুপাত দেখো, গ্রেড এ পেয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা কতজন? এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 80 জন। তাহলে 80 অনুপাত মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? 100 জন। একটা শূন্য কেটে দাও, 4 দিয়ে, 2 দিয়ে, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। তাহলে পেলাম কত? 4 অনুপাত 5। 4 অনুপাত 5। এটাকে যদি আমি ভগ্নাংশে প্রকাশ করি তাহলে হবে 4/5। তো দেখো, ওপরে পেয়েছিলাম আমরা 2/3, আর এখানে পেয়েছি আমরা 4/5। তাহলে এটা কোনটা বড় আমরা বলতে পারছি না। তাহলে এর হর কত? এর হর আছে 3 আর এর হর আছে 5। তাহলে 3 আর 5-এর যদি আমরা লসাগু করি, 3 5-এর লসাগু কি যাবে? যাবে না। তাহলে এদের গুণফল হয়ে যাবে তাদের লসাগু। তাহলে গুণফল কত হবে? 15, তাই তো? এদের গুণফল কত হবে? 15, মানে লসাগুটাই হয়ে যাবে 15। তাহলে এখানে দেখো, 3-এর সঙ্গে কত গুণ করলে 15 হয়? 5 গুণ করতে হবে। তাহলে ওপরেও 2-এর সঙ্গে কিন্তু 5 গুণ করব। তাহলে 5 দুগুণে 10 আর 3 5-এ 15। তাহলে এখানে দেখো 15 পেয়েছি। তাহলে 5-এর সঙ্গে 3 গুণ করলে 15 হয়। তাহলে ওপরেও আমরা কিন্তু 3 গুণ করব। তাহলে এটা হবে 3 4-এ 12 আর 5 3-এ 15। তো এটা পেয়েছি 10-এর 15 আর এটা পেয়েছি 12-র 15। তাহলে কোনটা বড়? 12-র 15টা বড়। তাহলে অতএব পাশের বিদ্যালয়ে আমাকে বলেছিল কি অ্যান্সারটা, যে এবছর মাধ্যমিকে কোন বিদ্যালয়ে গ্রেড এ পেয়ে ভালো ফল করেছে। তাহলে অতএব পাশের বিদ্যালয়ে গ্রেড এ পেয়ে ফল ভালো করেছে। তোমরা লিখে নিবা। 6 অঙ্কটা দেখো, বলছে দুটি বাড়ির দামের অনুপাত 4:3 এবং দ্বিতীয়টির দাম আমাকে এখানে কত বলেছে? 4,20,000 টাকা। প্রথম বাড়িটির দাম কত হিসাব করি। আবার প্রথম বাড়ির দাম যদি বলে সে 70,000 টাকা বেশি হতো, তবে তাদের দামের অনুপাত কত হতো সেটা দেখি। তো আমাকে প্রথম বাড়িটির আগে দাম জানতে চেয়েছে। তো দেখে নাও কি করে করছি। প্রথম বাড়ির দাম জানতে চেয়েছে, তো আমাকে আগে দুটি বাড়ির দামের অনুপাত বলেছিল, সেটা লিখে নিই। দুটি বাড়ির দামের অনুপাত। দুটি বাড়ির দামের অনুপাত কত বলো? অনুপাতটা হচ্ছে 4:3। দুটো বাড়ির দামের অনুপাত আমাকে কত বলেছে? 4:3। তাহলে এবার আমি এখানে লিখতে পারি যে প্রথম বাড়ির দাম বাই দ্বিতীয় বাড়ির দাম, দ্বিতীয় বাড়ির দাম। তাহলে ভাগের আকারে লিখে নিলাম। তাহলে প্রথম বাড়ির দামের অনুপাত 4 ছিল আর দ্বিতীয় বাড়ির দামের অনুপাত কত ছিল? অনুপাতটা ছিল 4/3। এবার প্রথম বাড়ির দামটা আমাকে কত বলেছে বলো? আমি এটা দুই রকম নিয়মে করাবো, ঠিক আছে? প্রথম আগে দেখে নাও, আমাকে এখানে দ্বিতীয় বাড়িটির কিন্তু দাম দেওয়া ছিল। তো দ্বিতীয় বাড়িটির দাম আমার কত দেওয়া ছিল আমি এখানে করে দিচ্ছি, দেখো ভালো করে। দ্বিতীয় বাড়িটির দাম আমার দেওয়া ছিল 4,20,000 টাকা, তাই তো? 4,20,000 টাকা। তো তোমরা দেখো 3-এর সঙ্গে কত ভাগ করলে 4 লক্ষ, আচ্ছা 42 আগে দেখো, 3-এর সঙ্গে কত ভাগ করলে 42 আসে? 14, তাই তো? 3 14 42। 3কে যদি 42 দিয়ে ভাগ করি তাহলে 14 হবে, মানে 3-এর সঙ্গে 14 যদি গুণ করি তাহলে 42 পাবো। আর তার সঙ্গে 4টা শূন্য বসিয়ে দাও, 1 2 3 4। তাহলে ওপরেও আমি 4-এর সঙ্গে 14 গুণ করব আর 4টা শূন্য বসিয়ে দেবো। তাহলে নিচে দেখো 3 14 42 আর 4টা শূন্য গুণ হয়ে গেল। আর ওপরে তাহলে কত হবে? 4 14 56। তারপর 4টা শূন্য বসিয়ে দাও। তাহলে প্রথম বাড়ির দামটা দেখে নিতে পারছো, এখানে 56,000 ছিল। তাহলে এটা তোমরা লিখে দাও। অতএব প্রথম বাড়ির দাম কত ছিল? 56, 5,60,000, তাই তো? মানে 56-র পরে 4টা শূন্য। এবার আমাকে বলেছে যে প্রথম বাড়িটির দাম যদি 70,000 টাকা বেশি হয়। দেখো বলছে যে প্রথম বাড়ির দাম যদি 70,000 টাকা বেশি হয়, তো প্রথম বাড়ির দামটা তাহলে কত হবে? আমার আগে ছিল কত? 5,60,000। তার সঙ্গে 70,000 টাকা আরও যদি
বেশি হয়, তাহলে প্রথম বাড়ির দামটা আমার কত হবে? 7 আর 6 13, 3 হাতে 1, 5 আর 1 6, আর তারপরে 4টা শূন্য বসিয়ে দাও। তাহলে এত টাকা। তাহলে প্রথম বাড়ির দামটা কত হলো আমার? 6,30,000 টাকা। এটা হলো আমার প্রথম বাড়ির দাম। এবার আমাকে অ্যান্সারটা জানতে চেয়েছে কি, যে বলছে যদি প্রথম বাড়ির দাম 70,000 টাকা বেশি হতো তবে তাদের দামের অনুপাতটা কত হতো। মানে প্রথম বাড়ি ও দ্বিতীয় বাড়ির দামের অনুপাতটা আমাকে জানতে চেয়েছে। তাহলে লিখে দাও, অতএব প্রথম বাড়ির দাম অনুপাত দ্বিতীয় বাড়ির দাম। তাহলে প্রথম বাড়ির দামটা কত ছিল? এখন আমি প্রথম বাড়ির দামটা পেয়েছি 63, মানে 6,30,000 টাকা। আর দ্বিতীয় বাড়ির দাম আমি কত পেয়েছি? দ্বিতীয় বাড়ির দাম আমার দেওয়াই ছিল 4,20,000 টাকা। তাহলে এখানে দেখো 4টা শূন্য কেটে দাও। যদি এটা আমি 7 দিয়ে কাটি তাহলে 7 9 63, 7 6 42। তাহলে আবার যদি কাটি 3 3 9, 3 2 6, তাহলে কত পেলাম? 3:2। অতএব প্রথম বাড়ির দাম ও দ্বিতীয় বাড়ির দাম কত, দামের অনুপাতটা কত হলো? 3:2। বুঝতে পেরেছ? এই অঙ্কটা আমি আরেকটা নিয়মে করতে পারি। কিভাবে দেখো, প্রথম বাড়ির দাম আমাকে বলেছিল, প্রথম বাড়ির দাম আর দ্বিতীয় বাড়ির দামের অনুপাতটা আমাকে বলেছিল যে 4-এর 3। অন্যভাবে একটু দেখে নাও, দামটা বের করা। ঠিক আছে? তো প্রথম বাড়ির দাম তো আমি এখানে জানি না, আমাকে দ্বিতীয় বাড়ির দাম দিয়েছিল। তো আমার এখানে ছিল প্রথম বাড়ির দাম, তাই তো, আর নিচে আছে দ্বিতীয় বাড়ির দাম। তাহলে দ্বিতীয় বাড়ির দামটা কত ছিল? 4,20,000। আর এদের অনুপাতটা ছিল কত? 4-এর 3। তাহলে তোমরা এবার দেখো, আমি যদি কর্নারে কর্নারে গুণ করি তাহলে প্রথম বাড়ির দামের সঙ্গে কার গুণ হবে? 3-এর। প্রথম বাড়ির দাম ইন্টু 3 সমান কত হবে? 4,20,000-এর সঙ্গে আমাকে 4 গুণ করতে হবে। তাহলে 4 × 4,20,000। এবার যদি আমি এখান থেকে প্রথম বাড়ির দামটা বের করতে চাই, প্রথম বাড়ির দাম, তাহলে 3টা কোথায় চলে আসবে বলো? 3টা আমাদের এখানে নিচে ভাগ হয়ে যায়। তাহলে 4 × 4,20,000। 3 1 3, এখানে দেখো 3 1 3, 3 4 12। তাহলে 4টা শূন্য বসে গেল। তাহলে 4 14 কত হয়? 4 14 56। তার সঙ্গে 4টা শূন্য বসিয়ে দাও। দেখো এরকম প্রসেসও তোমরা কিন্তু অঙ্কটা করতে পারো, তোমাদের যেটা ভালো লাগবে করবা। নেক্সট দেখো আমাদের কি বলছে, যে একটি বাঁশ থেকে এক টুকরো বাঁশ কেটে নেওয়া হলো এবং দেখা গেল দুটি অংশের বাঁশের দৈর্ঘ্যের অনুপাত 3:1। নিচের সারণী থেকে টুকরো দুটির দৈর্ঘ্য কি কি হতে পারে এবং বাঁশটির দৈর্ঘ্য কি হতে পারে সেটা লিখি। তো অনুপাত দিয়েছে আমাকে 3:1। প্রথম টুকরো বলে দিয়েছে দৈর্ঘ্য, প্রথম টুকরোর দৈর্ঘ্য 30 ডেসিমিটার। তাহলে দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্যটা কত হবে? তো দেখো প্রথম টুকরোর দৈর্ঘ্য, দেখো একটু আগে যে নিয়মটা তোমাদের শিখালাম তোমরা সেইভাবেও কিন্তু অঙ্কটা করতে পারো। যে প্রথম টুকরো বাই দ্বিতীয় টুকরো বাই কি দ্বিতীয় টুকরো। তো প্রথম টুকরোর অনুপাতটা কত ছিল বলো? 3, আর দ্বিতীয় টুকরোর ছিল 1। আর প্রথম টুকরোর দামটা আমাকে প্রথম টুকরোর দৈর্ঘ্যটা কত বলেছে? 30 ডেসিমিটার। তাহলে ওপরে হলো 30, আর দ্বিতীয় টুকরোর দাম আমাকে জানতে চেয়েছে। তাহলে নিচে হলো দ্বিতীয় টুকরো সমান সমান 3-এর 1। তাহলে বা সমানের এদিকে সংখ্যা থাকলে এখানে বা দিতে হয়। তাহলে দ্বিতীয় টুকরোর সঙ্গে কি গুণ হবে বলো? দ্বিতীয় টুকরোর সঙ্গে 3 গুণ হবে। তাহলে দ্বিতীয় টুকরো ইন্টু 3 সমান 30-এর সঙ্গে 1 গুণ হবে। তাহলে 30 1 30। তাহলে বা দ্বিতীয় টুকরোর দাম যদি আমরা এবার বের করি, তাহলে দ্বিতীয় টুকরো ওর দৈর্ঘ্যটা কত হবে? উপরে 30 আর নিচে 3, 3 1 3, 3 10 30। তাহলে দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য আমরা কত পেয়ে নিলাম? 10। তাহলে দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য হলো 10। তাহলে 30 আর 10, তাহলে মোট বাঁশের দৈর্ঘ্য কত হলো? এখানে 40। এরপরে আমাকে প্রথম টুকরোর
মানে দৈর্ঘ্যটা বের করতে দিয়েছে, আর দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য বলেছে 15 ডেসিমিটার। তাহলে আমরা এইভাবেই বের করব যে প্রথম টুকরোর দৈর্ঘ্য, আমি অত বড় করছি না ওই জন্য ওখানে দৈর্ঘ্যগুলো লিখিনি, প্রথম টুকরোর দৈর্ঘ্য বাই দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য। তাহলে অনুপাতটা কত ছিল? 3-1। আমাকে দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্যটা কত বলেছে? 15 ডেসিমিটার। তাহলে নিচে হলো 15, আর ওপরে আমার প্রথম টুকরোর দৈর্ঘ্যটা থাকলো। সমান সমান কত হবে বলো? 3-1। তাহলে প্রথম টুকরোর দৈর্ঘ্যের সঙ্গে কার গুণ হবে? কর্নারে কর্নারে গুণ হয়, এই ওপরের সঙ্গে এই নিচের। তাহলে প্রথম টুকরোর দৈর্ঘ্যের সঙ্গে 1-এর গুণ হবে। প্রথম টুকরোর দৈর্ঘ্য সমান 3-15, 3-এর সঙ্গে 15 গুণ হবে, 3-15 45। তাহলে এত ডেসিমিটার। তাহলে প্রথম টুকরোর দৈর্ঘ্য আমরা কত পেয়ে নিলাম? 45 ডেসিমিটার। তাহলে এখানে আমি লিখে দিতে পারি প্রথম টুকরোর দৈর্ঘ্য হচ্ছে 45 ডেসিমিটার। তাহলে 45 আর 15 কত হবে? 60। তাহলে মোট বাঁশের দৈর্ঘ্য কত হলো? 60 ডেসিমিটার। ঠিক আছে, এখানে ডেসিমিটারগুলো তোমরা লিখে দিবা, যেহেতু ডেসিমিটার দিয়ে দিয়েছে। 10 ডেসিমিটার, 45 ডেসিমিটার, 40 ডেসিমিটার আর 60 ডেসিমিটার। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব দিয়ে ধন্যবাদ জানিও। থ্যাংক ইউ।